এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিম ময়মনসিংহ থেকে আজকে আবারও নিয়ে এলাম একটি মজার রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল। আর এই রেসিপিটা খুবই কমন একটা রেসিপি। আমি আমার মতো করে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে শিং মাছগুলো খুবই ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি কাঁচকলা। কাঁচকলাগুলো আমি কাটার পর হলুদ এবং লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা একটা টিপস বলে ধরে নিতে পারেন, কারণ কাঁচকলা যদি আপনারা পানিতে ভিজিয়ে রাখেন অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে, এতে কিন্তু কাঁচকলাগুলো কালো হবে না। এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে নিয়ে আমি এখানে দিয়ে দিব মশলাগুলো। কাঁচকলা দিয়ে শিং মাছ খেতে কিন্তু খুবই মজা, আর আমার কাছে খুবই ভালো লেগেছিল কাঁচকলা দিয়ে শিং মাছের তরকারি, তাই পরবর্তীতে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এখন অনবরত নেড়ে চেড়ে শুধু কাঁচা যে স্মেলটা থাকে মশলার, সেই স্মেলটা দূর করে নিব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে, হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণে এবং ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণে। মশলা জাস্ট এইটুকুই। এখন পরিমাপ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে পানি ইউজ করেছি। 1 কাপ পরিমাণে পানি কিন্তু যথেষ্ট মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা খুবই ভালোভাবে লাল লাল করে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম কলাগুলো। আর এই কাঁচকলাটা কিন্তু আপনারা অবশ্যই যখন রান্না করবেন তখন প্রথমেই কাঁচকলা কষিয়ে নিয়ে তারপর শিং মাছগুলো দিবেন, কারণ যেহেতু শিং মাছ একটা নরম মাছ, আর এই নরম মাছটা কিন্তু খুবই সহজেই রান্না করতে গেলে গলে যায়। তাই কাঁচকলাগুলো আমি প্রথমেই ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপর কিন্তু আমি এখানে শিং মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর মাছ সহ আরও একবার কষিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি এখানে ঝোল ইউজ করব, যেহেতু আমি এটা ঝোল রান্না করব। এখানে আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি, আর এখানে প্রায় 1 লিটারের মতো পানি ইউজ করেছি। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমনই কিন্তু দিয়ে দিবেন। আর আমি এখানে বেশ অনেকটাই ঝোল দিয়েছি। আবার অনেকেই এত বেশি ঝোল পছন্দ করেন না, যারা বেশি ঝোল পছন্দ করেন না তারা একটু কমিয়ে দিবেন। আমি আমার টেস্ট মতো কিন্তু এখানে ঝোল ইউজ করেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নিব। রান্নাটা শেষ হওয়া পর্যন্ত ভিডিওটার সাথেই থাকুন।
এই তো কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল রান্না কমপ্লিট। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের কাছে ভালো লাগে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। শিং মাছ এবং কাঁচকলা দিয়ে এই রেসিপিটা একদমই মিস করবেন না। যখনই কাঁচকলা কিংবা শিং মাছ ঘরে থাকবে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না আর খুবই ভালো লাগবে এই রেসিপিটা, এবং কি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন এই রেসিপিটা দিয়ে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।